যুদ্ধের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, মল্ল যুদ্ধ। আল্লাহর নবী উপস্থিত সেখানে আছেন। সবাই বলতেছেন কাফির দলের মধ্যে একজন আছে, নাম হলো আমর। সে খুব শক্তিশালী উঁচা লম্বা ব্যক্তি ছিল। সাহাবী বলতেছেন যে আমি যাবো আমরের সাথে, অমুকে যাব, তমুকে যাব। আল্লাহ নবী সবাইকে না করে খামোশ খামোশ, আমর যেরকম লম্বা দেহের মানুষ, এই কষ্ট হবে তোমাদের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো ছিলেন, আমর খালি টিটকারি করতে, আচ্ছা 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 আচ্ছা। আলী রাদিয়াল্লাহু লাভ দিয়ে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম করে ও কাফেরের কল্লা উড়াই দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খামোশ। আলী তো ছোট তখন। এরপরে অনুমতি নিয়ে চলে গেল। কাফের দলপতি এই উঁচা লম্বা আমর, তার সাথে কুস্তিতে পারার ক্ষমতা কারো নাই। কিন্তু আল্লাহ যদি শক্তি দেয়, ওই বড় দেহ কিছুই না। যেরকম সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে যায়া উপরে জোর একটা লাফ দিয়ে তার বুকের মধ্যে একটা লাথি দিছে। এক লাথি দেওয়ার কারণে আমর পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে গলার মধ্যে টিপিতে ধরছে, গলার মধ্যে টিপিতে ধরছে, দম আটকে যখন মরে। এখান থেকে তরবারিটা বের করছে, মাজার থেকে তরবারি বের করে গলা কাটবে, এমন সময় ওই কাফের আমর সেই লোকটা থুতু ছিটাইছে হযরত আলীর মুখে। থুতু তখন ছিটাইছে, হযরত আলী রাদিয়াল্লাহু তখন তাকে ছেড়ে দিছে, তখন তাকে গলার কাটে নেয়, মারে নেয়। আলী রাদিয়াল্লাহু বললেন যে এখন যদি তোমাকে আমি যদি মারি, তোমার গলা যদি কাটি, তাহলে আমার রাগ উঠে গেছে, এটা আমার খুলুসিয়াত হবে না, আমার অন্তরের পরিশুদ্ধতা হবে না, যাও ছেড়ে দিলাম। কেমন হিসাব পত্র! আমি আপনি হইলে পরে কি করতাম, এই সেব দিস তরে গলায় পুষার জোর করে দিবি। ওটা হলো রাগের পুষ হইত, রাসূলের মহব্বতের কারণেই করতে হবে। তারপরে আসার পর যখন চলে আসতেছে, এই আমার কাফের করছে কি সুযোগ বুঝা আবার পিছন দিক থেকে দৌড় দিছে, হযরত আলীর আবার আক্রমণ করছে। এইবার তিনি পিছন দিক থেকে ধরে ওকে কল্লা উড়াই দিছে। যেরকম সুবহানাল্লাহ। এর নাম খুলুসিয়াত, এর নাম অন্তরের খুলুসিয়াত। অনেক কষ্ট। একমাত্র অন্তর এবং কলব পরিষ্কার করে সেই খুলুসিয়াত আনার দুইটা প্রক্রিয়া, এটা হলো ধ্যান কাল সাধনা। খুলুসিয়াত পূর্ণ, তাকওয়া পরহেজগার পূর্ণ মানুষের সাথে মহব্বত ভালোবাসা লাগাইলে তবেই আশা করা যায় সেই বিজয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।